আমরা দীঘাতে চলে এসেছি। দীঘাতে আমরা এই হোটেলটা নিয়েছি, এই হোটেলেই এখন আমরা ঢুকবো। আর এই দেখো এইখান থেকে সি বিচও কাছাকাছি, এই যে সোজাটা দেখছো এখান দিয়ে হলো সি বিচ। আর আমরা এসেছি এই হোটেলটাতে, দেখো প্রান্তিক আর পুটলু দুজনে এখনও দাঁড়িয়ে আছে। আমরা গিয়ে আবার ড্রেস চেঞ্জ করব, চেঞ্জ করে তারপরে এখন আমরা সি বিচে যাব। হোটেলের নাম হলো ব্লু ভিউ, এই যে ব্লু ভিউ হোটেল। এই যে পুরো হোটেলটা এই রকম হোটেল। হ্যাঁ সোনা, হ্যাঁ সোনা, কি হয়েছে? চলো এবার ভেতরে যাই আমরা। এই যে প্রান্তিক, বাবা ছেলে দুজনেই মাথায় হ্যাট পরেছে, ক্যাপ পরেছে, দুজনেই নিউ ক্যাপ, দুজনেরই নিউ ক্যাপ, ভালো লাগছে। এখন নতুন হোটেলে এসে গেছি, হোটেল ব্লু ভিউয়ে। এখানে পুল্লু খাওয়া দাওয়া শুরু করেছি, এক্ষুনি আমরা বেরিয়ে যাব চান করতে। ওকে একটা কলা খাওয়াচ্ছি। এই রুমটাও আগে যে হোটেলে ছিলাম সেই রুমের মতনই স্ট্রাকচারটা, কিন্তু ধরনটা একটু ওল্ড মডেল। হ্যাঁ, ওগুলো একটু আধুনিক ভাব পড়েছে, আর একটু সুন্দর। এটা একটু ওল্ড মডেল, মানে এরমই এইরমই তো হোটেল আগে হতো দীঘাতে। হ্যাঁ, নরমাল যেমন সাধারণ। এই হোটেলটা অনেক পুরনো, এই হোটেলটা আমার ছোটবেলা থেকেই আছে দীঘাতে, অনেক দিনের পুরনো সাধারণ নরমাল হোটেল, কিন্তু হ্যাঁ খুব ভালো। ওগুলো ছিল হাইফাই, আর ওগুলো আধুনিক হয়েছে। সুইমিং পুল, তারপরে কি বলে যেন ওয়াটার পার্ক, এই সব। মন্দারমণির ওই হোটেলগুলো বিগত 6 থেকে 7 বছরের মধ্যে হয়েছে, আর এই হোটেলগুলো 20-25 বছর হয়ে গেল, হয়তো তারও আগের। হয়তো খুব সুন্দর জায়গা, পুল্লুর ভাল লাগছে। টিভি আছে, রিমোট আছে, পাখা আছে, আর এখন হোটেলটা বেশ ঠান্ডা। আমরা চান করতে বেরিয়ে পড়েছি এবং তার আগে একটু ওল্ড দীঘার বিচটাও দেখে নিচ্ছি। এখান থেকে আমরা ব্যারিস্টার কলোনির বিচটায় যাব চান করতে। তো এই বিচটা দেখি কি অবস্থা। সবাই চান করতে যাচ্ছে। এই হচ্ছে আগে ওল্ড দীঘার সি বিচ। হ্যাঁ, বোল্ডার পেরিয়ে যেতে হবে। হ্যাঁ, ওই যে উনি অনেক লোক নেমেছে, নাবে তো। ওল্ড দীঘা সি বিচে এখন অনেকটাই জল, তো আমরা এখানে এখন চান করব না, কারণ বোল্ডার পেরিয়ে নামতে হবে। চলো চলে যাই, চলো। এরা বিচে। এই বিচে আমরা আগেও এসেছিলাম, আমার মা বাবার সাথে যখন এসেছিলাম দীঘায়, তখন এই বিচে এসেছিলাম। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ, মানে নিজেদেরই, মানে কি বলবো, কামুর জন্য, হ্যাঁ ভুল প্ল্যানিংয়ের জন্য দুদিনই মন্দারমণিতেও দীঘাতেও এত বেলাতে আমরা সি বিচে আসলাম যে পুরো জল অনেক দূরে। একটু সকাল সকাল এসে যে 11টার মধ্যে যে আমরা জলে নামবো সেটা আর ভাগ্যে জটেনি কোনো দিনই। ওই বেলা 1টা-1:30টার দিকে আসছি, ওই জন্য জল চলে যাচ্ছে। উনি ছবি তুলে দিলেন। এদিকে ঘোরো, এরকম কি সুন্দর চান করছে সবাই। পুল্লু এখানে দারুণ মজা করছে, ও খুব এনজয়। আজকে যত খুশি করুক। আর একটু এগিয়ে যাও। এই বিচটাতে আমরা আগের বার এসেছিলাম, খুব সুন্দর বিচটা। পুল্লু এখানে ওর যে খেলনাগুলো ঠাম্মি নিয়ে এসছে ওগুলো নিয়ে খেলতে বসে গেছে সি বিচে। কেমন লাগছে পুল্লু? বাহ, একটা নাইস হোল বানাও তুমি। বাহ, তোমার ওই দেখো হোয়েল ভেসে গেল, হোয়েল বানাও বানাও।
শেষবারের মতো সমুদ্রে চান করে এবার বাড়ি ফিরে যাচ্ছি, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। পুল্লু মুনমুন সবাই ফিরছে। জল অনেক দূরে, শীতকালে চান করলে এটাই সমস্যা, এত দূরে জল। চলো গিয়ে চান টান করি, আবার পরে বাকিটা। এখন ব্লু ভিউ হোটেলের ছাদে চলে এসেছি কাপড় মেলতে। তো ছাদটা থেকে খুব সুন্দর লাগছে ভিউটা, এখানে খুব সুন্দর হাওয়া, আর এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। এ দেখো সমুদ্রটা দেখাই। কাপড় মেলা হয়ে গেল ছাদে, সমুদ্রের ধারে। কাপড় এক্ষুনি শুকিয়ে যাবে। তো এখন যাব আমরা খেতে। এখানে এখন দুপুরে একটু রেস্ট নিয়ে খেতে যাব। কি সুন্দর ভিউ দেখ। রুম সার্ভিস দিয়ে পুল্লুর ম্যাগি এসে গেছে। বেশি ঢালবে না কিন্তু পুল্লু, অনেক হয়ে গেল। বলো আমি হাংরি ছিলাম, এখন হ্যাপি হয়েছি। ঠিক আছে, এখানে রুম সার্ভিস সিস্টেমে বলে দিতে, এরা রুমেই ম্যাগি দিয়ে যায়, খুব ভালো সিস্টেম। আমরা খেতে চলে এসেছি মহাভোজ হোটেল। তো দেখি এখানে খাবার দাবার কেমন। লাঞ্চ করতে পুল্লু ঘরে ম্যাগি খাচ্ছে, দেখালাম যে ম্যাগি এনেছে, ওটা মাকে দিয়ে দেওয়া হয়েছে, মা ওকে খাইয়ে দিচ্ছে, কারণ মা দুপুরে এখন খাবে না, আমরা খাবো। আমরা আর বাবা চলে এসেছি খেতে। দেখা যাক কেমন হয় এখানকার খাবার দাবার, মেনু কার্ডটা দেখতে হবে। মুনমুনের ভেজ থালি, তার সাথে নানা আইটেম আছে। ডাল শেষ হয়ে গেছে, ডাল সব ঢেলে নিয়েছি। আমার এটা দম বিরিয়ানি নয়, এটা কি বললো, তাওয়া বিরিয়ানি। বাবারও থালি, সবারই খাওয়া শেষের মুখে। তোমাকে রায়তা দিয়েছে। হ্যাঁ, আমাকে রায়তা দিয়েছে। ভালো, এই রেস্টুরেন্টে সত্যি খাওয়া দাওয়া ভালো। আমরা দুজনে প্রথমে বিরিয়ানি অর্ডার করেছিলাম, চিকেন বিরিয়ানি, কিন্তু বেশ এদের ব্যবহারটা এত ভালো, এরা নিজেরাই এসে না জানিয়ে দিল আমাদেরকে যে দম বিরিয়ানি এখন হবে না, তাওয়া বিরিয়ানি হবে। আমার তাওয়া বিরিয়ানি একদমই পছন্দ না, সেই জন্য তখনই আমি সাথে সাথে আমার অর্ডারটা আমি চেঞ্জ করে দিলাম, বিরিয়ানি আমি ক্যান্সেল করে ভেজ থালি অর্ডার করে দিলাম। ভাগ্যিস ওরা যদি ওটা না জানিয়ে যদি বিরিয়ানি আছে বলে দিয়ে দিত দুজনকে তাওয়া বিরিয়ানি, আমি তো তাহলে যেটা অনেকেই করে থাকে, যে অনেক রেস্টুরেন্ট করে থাকে, আমি খাবারটাও আমার ভালো করে খাওয়াও হতো না এক, আর টাকাটাও ওয়েস্ট হতো। কিন্তু ওরা জানিয়ে দিল বলে ভালো লাগলো। হ্যাঁ, আমি ভেজ থালি নিলাম। ভেজ থালিটা এত টেস্টি, এত সুন্দর, খুব রিজনেবল প্রাইস। হ্যাঁ, খুব অল্প টাকাতে অল্প দামে খুব টেস্টি খাবার, মানে মন ভরে পেট ভরে খেয়েছি। তো দীঘা এলে এই রেস্টুরেন্টে সবাই একবার এসো, খুবই ভালো লাগে। এই যে এখন বিকেলবেলা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে। সবাই আমরা রেডি, দেখো আমি, পুটলু, প্রান্তিক সকলেই রেডি হয়ে গেছি। এখন বাজছে বিকেল 5:30। জগন্নাথ মন্দির ঘোরার পর তারপরে আমরা সি বিচের কাছে মার্কেট প্লেসে একটু ঘুরে একটু সি ভিউ দেখবো বসে বসে। আমাদের এই ট্রিপটা একদমই ছোট্ট ট্রিপ, একদিন মন্দারমণি আর একদিন দীঘা এইরকম প্ল্যান করেই বাড়ি থেকে বেরানো হয়েছে। কিন্তু এই সব জায়গায় এসে একদিন থেকে কি আর মনটা ভরে? তো এই দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শনের জন্য। তো আমরা এই দেখো এই টানা রিক্সাগুলোতেই উঠে পড়বো। টোটোও আছে, কিন্তু এই টানা রিক্সাগুলো দেখে ইচ্ছে হলো ওঠার। তো চলো, হাতেও অনেক সময় আছে, যদিও এইসব রিক্সা অনেক ধীরে ধীরে যায়। এই দেখো, এটা হলো জগন্নাথের মাসির বাড়ি। এখানে আর আমরা ঢুকলাম না, রিক্সা করে যেতে যেতে দেখতে পেলাম এটা হলো সেই গেটটা।
এখন আমরা জগন্নাথ মন্দিরের একদম কাছে চলে এসেছি। এবারে আমাদের দীঘা আসার মেন উদ্দেশ্যই ছিল, মানে প্ল্যান ছিল জগন্নাথ মন্দির ঘোরা, সেই জন্যই মেনলি আমরা এসেছি। জগন্নাথ মন্দিরে এসে গেছি আমরা। চল এখানটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। ঠাকুরের জায়গা তো, এখানে হাত পা ধুয়ে ঢুকতে হলো। দেখো সবাই এসে গেছি আমরা। কি করছো? এই পুরো পুরীর মন্দিরের আদলেই বানিয়েছে, পুরো পুরীর মন্দিরের আলোতে সুন্দর বানিয়েছে মন্দিরটা। পুরো পুরীর মন্দিরের আলোতে সুন্দর বানিয়েছে, তাই না? চলো এখন আমরা মন্দিরের ভেতরটাই যাব। চলো ভেতরে ঢুকি। মন্দিরটায় ঘুরতে এসে সত্যিই মনটা ভরে গেল। কি অসাধারণ মন্দিরটা বানিয়েছে, বিশাল বড় জায়গা জুড়ে বিশাল বড় মন্দির, অনেকটা পায়ে হেঁটে 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 ঘুরতে হচ্ছে। তবে এই মন্দিরে একটা জিনিস ভালো দেখলাম যে এখানে মোবাইল ফোনের কোনো রেস্ট্রিকশন নেই, মোবাইল ফোন সাথে নিয়ে ঢোকা যাচ্ছে, ছবি ভিডিও করা যাচ্ছে। তবে হ্যাঁ, যেখানে ঠাকুরের মেন বিগ্রহ আছে সেইখানে ছবি তোলাটা নিষেধ, মানে মেন ঠাকুরের কাছে আমরা কোনো রকম ছবি তুলিনি। লাস্ট 1 বছর আগে যখন আমরা এসেছিলাম দীঘা ঘুরতে, তখন কিন্তু এই মন্দিরটা তৈরি হচ্ছিল। তো তখন দেখে মনে হয়েছিল যে যখন মন্দিরটা তৈরি হয়ে যাবে তখন আবার আসবো আমরা মন্দির দর্শন করতে। তো ফাইনালি সেই দিনটা আজকে পূরণ হলো। আর যেহেতু মন্দিরটা নতুন হয়েছে সেই জন্য মন্দিরটা আরও বেশি আকর্ষণীয় লাগছে। এই দেখো, এই হলো শ্রী কানপাতা হনুমানের মন্দির। আমি তো ঠাকুরে খুব বিশ্বাসী, কিন্তু হনুমানজির উপর আমার একটু বেশি আস্থা ভরসা। আমার জীবনে ভালো যা কিছুই হয় হনুমানজির কৃপায়। এই মন্দিরের চূড়াটা একদম পুরীর মন্দিরের আদলেই একদম তৈরি। থেকে কেমন লাগলো বলো? এবার কত বড় মন্দির, টেম্পল কত বড়? বিগ। বলো Very, very big. ভেরি ভেরি বিগ। ফুল্লু বলছে ওপরে ইয়েলো ফ্ল্যাগ। ঠিক দেখেছি, ঠিক দেখেছি। লিটো এখানে চা খেতে চলে এসেছি, জগন্নাথ মন্দির দেখা হয়ে গেল। মন্দির দেখে থেকে এখন চা খাবো, চা খেয়ে তারপর যাব একটু ঘুরতে, মার্কেটটা ঘুরবো আর বাকি এগুলো দেখবো। পুল্লুকে যদি একটু কিছু গাড়ি টাড়ি চড়ানো যায়। চলো দেখি। এতক্ষণ ধরে ছোট্ট পুটলু জগন্নাথ মন্দিরে ঘুরছিল ঠিকই, কিন্তু খুব একটা মন থেকে ওই খুশি ছিল না। কারণ ওই চাইছে যে ওই কোনো একটা প্লেগ্রাউন্ডে যাবে, কোনো একটা খেলার জায়গাতে যাবে যেখানে ও একটু খেলতে পারবে, কিছু একটা এনজয় করতে পারবে। তো সেই কারণেই আমরা মন্দির থেকে ফেরার পথে একবার আমরা হোটেলের রুমে গেলাম, ওখানে গিয়ে ওকে একটু হরলিক্স খাওয়ালাম আর একটু আমি এই ড্রেসটা চেঞ্জ করে নিলাম, করেই আমরা চলে এসেছি আরেকটা সি বিচের কাছে। সেটা আমাদের হোটেল থেকে খুব কাছাকাছি, পায়ে হেঁটেই আমরা চলে আসলাম, যেখানে আই লাভ দীঘা আছে লেখা, সেই জায়গাটাতে। এই দেখো, এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর একটা পার্কের মতো। তো এইখানে আমার ছোট্ট পুটলু এনজয় করার মতো পেয়ে গেছে। এই দেখো গাড়ি, এবার তো ওর মনটা খুবই খুশি, এক এক করে ওর মন খুশি করার জিনিস ওই পেয়ে যাচ্ছে। আসো। এই চালাচ্ছ, গান গাইছো? বাহ, হাই।
বাড়িতে চলে এসেছি আমাদের হোটেলের রেস্টুরেন্টে, আর মনমুন এখানে কাজ করছে, নেটের জন্য দাঁড়িয়ে আছে। ভালোই জায়গা বসার, সুন্দর চেয়ার টেবিল। আমরা এতক্ষণ এই রাস্তা দিয়েই ঘুরে ঘুরে এলাম, ঘুরে ঘুরে এই রাস্তা ধরে আমরা হোটেলে এলাম। তুলেছি পুরো কাঁকড়া নিয়ে বসে গেছে, বিশাল ব্যাপার। আমাদের চিকেন ভর্তার রুটি, কুদ্দুর ডাল রুটি, কুদ্দু খাচ্ছে। বেডটি এসে গেছে আর ব্রাশ হয়ে গেছে। এবার মনমুন তো চা খায় না, তাও মনমুন আমাকে চা একটু বানিয়ে দিচ্ছে। আমাদের দীঘায় শেষ দিন, এই 10টা নাগাদ আমাদের ট্রেন। তো তার আগে সকালবেলা একটু ওল্ড দীঘার সি বিচটা দেখতে চলে এসেছি। এখন জোয়ার, ওই জন্য সুন্দর, দেখো ঢেউ কত কাছে। দেখো কেমন ঢেউটা আসছে, উঠলো ওই আসছে আসছে আসছে। ওরে বাবা, সরে বাবা, পা ভিজে গেল। হ্যাঁ জোয়ার, সরে এসো, এটাও আসবে। এরকম আসছে বাবা। এ পুরো প্যান্ট ভিজে গেল। হ্যাঁ আসছে এই সকালের ঢেউটা। এইটা জোয়ার আছে এখন। এখন আমরা চলে এসেছি হোটেলে। যে হোটেলে আমরা আছি সেই হোটেলেই ব্রেকফাস্ট করতে, মানে সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। তো এখানে যা যা আইটেম আছে সকালের ব্রেকফাস্টে, ঠিক আমার মন পছন্দ সেরকম কিছু পেলাম না। আমি খালি সুজির উপমাটা নিলাম। ও তার সাথে আছে আলুর পরোটা, সুজির উপমা, আর স্যালাড আছে, আর ডিম সেদ্ধ আছে। এই দেখো প্রান্তিক এখন ওর প্লেটে খাবারগুলো নিয়ে নিচ্ছে। ওইদিকে আমার ছোট্ট পুটলুকে যে কি খাওয়াবো, ওকে তো এইসব কোনো খাবারই খাওয়ানো যায় না। তাও একটু করে আলুর পরোটা ওকে দেওয়ার চেষ্টা করছি। আর আমরা যেখানে বসেছি এটা হলো টপ ফ্লোর। এখান থেকে বাইরের পুরো ভিউটা কি সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাবো স্টেশনে, ট্রেন ধরে মন্দারমণি আর দীঘা ঘোরা আমাদের হয়ে গেল 2 দিনের ছোট্ট ট্যুর। এই দেখো আমার ছোট্ট পুটলু খুব এনজয় করেছে। এখন হ্যাঁ, তুমি কিছু বলবে পুটলু? বলো। হাই, আমার হোটেলে যাচ্ছি, আমার নিউ হাউস ফিনিশ হয়েছে। বলো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আমি ট্রেন স্টেশনে যাই, তারপর বাড়ি ফিরছি। ঠিক আছে, হ্যাঁ চলো চলো, তো আজকের মতো টাটা। এখানে মা চা খাচ্ছে। এবার গিয়ে টোটো ধরবো।
এখানে 165 টাকা নিল কোথায়? এই রেস্টুরেন্ট ছাড়া কি নিল আমি বুঝতেও পারছি কিসের কিসের চার্জ? না। একটা 40 টাকা তো নিল, একটা এখানকার ডেভেলপমেন্ট চার্জ। কি নিল?